ভোটের বাজার আর গরম দুটোই পাল্লা দিয়ে বাড়ছে। শুধুই আমাদের নয়, ভূতেদের ভোটের বাজারও জমজমাট হয়ে উঠেছে। ভূতেদের ভোট? হ্যাঁ, ভূতেদের ভোট। আমাদের এখানকার ভোটে যেমন ভোট কুশলী ডিজিটাল মিডিয়ার প্রভাব চরম আকার ধারণ করেছে, তাই দেখে ভূতেরাও ভোটের কাজে ভোট কুশলী হিসেবে পিকে ধরে আনার জন্য বাংলা ভূত পার্টির প্রধান তাদের 3 ভূতকর্মীকে পাঠালো। তারপর তারা ফিরে এলো। কি রে, পিকে কই? পিতে তো আমাদের দেতেই অজ্ঞান। ওইতে দান মানে? একজন তোতলা আর একজন কালা, এদের নিয়ে কাজ হয়। আমার হয়েছে যত জ্বালা, এবার চেঁচিয়ে চেঁচিয়ে গলা ব্যথা হয়ে যাবে। পইতে নয়, পিকে। তা সে আমাদের দেখেই অজ্ঞান, আর জ্ঞান ফেরেই না। এখানে ধরে আনলে নির্ঘাত হার্ট ফেল করত। তাহলে বিকল্প উপায় কি? তা তোতলা বুদ্ধি দিল। বাংলার ভূতের ভোট বাংলার ভোট কুশলীকে দিয়েই করানো হোক। বাংলায় ভোট কুশলী? সে আবার কে? কেন, বাংলার ঘরে ঘরে এখন প্রতিভাবান ইউটিউবাররা রাজনীতির খবর করছে। তাদের মধ্যে বেশ কিছুজন বিশাল বিখ্যাত। তারা তো শাসক ও বিরোধীদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এরা তো কেউ ভোট কুশলী নয়, ইউটিউবার, খবর করে। বাংলায় এক প্রিন্ট মিডিয়া ভগবান ছাড়া কাউকে ভয় করে না, কিন্তু এই ইউটিউবাররা কাউকেই ভয় করে না। এরা খবর করে আবার মতামতও দেয়। মানে এদের দিয়ে একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে, ভোট জেতার উপায় আর ডিজিটাল ভোট প্রচার এরাই করে দেবে। এদের মধ্যে সেরা কে? সেরা অনেকেই আছে। এই যেমন আলামবাগের তপিকুল ইসলাম। কি? টপাকুল? কুল দিয়ে কি করব? আরে টপাকুল নয়, শফিকুল। আরামবাগ টিভির শফিকুল ইসলাম দারুণ ফেমাস। আমরা যখন যাই এতই কাজে ব্যস্ত যে ল্যাপটপ থেকে চোখ তুলে তাকাবার সময় নেই। সারাদিন ভিডিও বানাচ্ছেন। রাত্রি প্রায় 2:30-3টের সময়ও মাঝে মাঝে ভিডিও পোস্ট করেন, আর তা উড়তে ভাইরাল। আমরা যে ভূত কথা বলছি তা টেরই পেলেন না। আমাদের কথা শোনার পর ল্যাপটপের দিকে তাকিয়েই বলে দিলেন, এই ইলেকশনের সময় আমার নিঃশ্বাস ফেলার সময় নেই, আপনারা অন্য কাউকে দেখুন। হ্যাঁ, তারপরে গেলাম দুক্তি তর্ক, তঙ্গে অল্ক, অল্কপ্লব তরকারির তাতে। 2 কোটি তরকারি মানে? আরে বাবা, 2 কোটি তরকারি নয়, এই বিশিষ্ট সাংবাদিক অর্কপ্রভ সরকার এখন ইউটিউবে যুক্তি তর্ক সঙ্গে অর্ক নামে একটি ইউটিউব চ্যানেল চালান। সেখানে তার সঙ্গে সাধারণত কেউ থাকেন না। তিনিই সঞ্চালক, তিনিই যুক্তি দেন, তিনিই তর্ক করেন। খুবই মার্জিত ব্যবহার। আমাদের কথা শুনে বললেন, দীর্ঘদিন সাংবাদিকতা করছি, কিন্তু ভূত সমাজের রাজনীতি নিয়ে কোনো অভিজ্ঞতা নেই।
তাই তিনি এই কাজে অপারক। তারপর তারপর হঠাৎ যদি উঠল তোতা, মৌলবীনাথ। মৌলবী তোতা? তোতা পাখির আবার ধর্মীয় জাত হয় নাকি? ও হঠাৎ যদি উঠল কথা, এই নামে ইউটিউব চ্যানেলের মৌলবীনাথের কথা বলছে। অসম্ভব সাহসিনী ও নিরপেক্ষ খবর করার জন্য মানুষের কাছে খ্যাতি আছে, কিন্তু তার কাছে গিয়েও গেলাম না। আমরা ভূত। আমাদের কথা শুনে হঠাৎ যদি ওনার মনে হয় আমরা ভূত হয়ে ওনাকে ভয় দেখিয়ে কাজ করতে বলছি, তারপর হঠাৎ যদি ভূত দ্বারা নারী সাংবাদিক নিগ্রহের খবর করে দিলেই এই ভোটের সময় সর্বনাশ। তাই ফিরে এলাম। তারপর তারপর তত্ত্বের তন্দানে আমি তুদ্দতিল। তুই থাম। কি সব তথ্য তিল শিল নোড়া বলে চলেছিস? ও বলছে সত্যের সন্ধানে আমি শুদ্ধশীল। ওনার কাছেও গিয়েছিলাম। উনি সত্যান্বেষীর মতো সব সময় সত্য সন্ধান করেন। উনি শুনে বললেন তার একটা সামাজিক দায়বদ্ধতা আছে জীবিত মানুষের প্রতি। তাই এই সময় অন্য কোনো ভূতের খবর করতে পারবে না। এছাড়াও দ্য নিউজ বাংলার মানব বাবুর কাছে গিয়েছিলাম। তিনিও প্রায় একই কথা বলেছেন। তাহলে কেউ রাজি হলো না? একজন হয়েছে মনে হচ্ছে। মনে হচ্ছে মানেটা কি? তিনি কে? তিনি বিশিষ্ট বিখ্যাত সাংবাদিক। এখন অবসর জীবন যাপন করছেন আর বাংলা স্ফিয়ার নামে একটা ইউটিউব চ্যানেল চালান। তা তিনি কোথায়? ছকাইকে তার কাছে বসিয়ে রেখেছি। উনি আমাদের কথা শুনেছেন কিন্তু কোনো উত্তর দেননি। ঠিক আছে, আমার কাছে নিয়ে আয়। কি বলছেন শুনি। এই ছকাই, ওনাকে নিয়ে আয়।